খুলে নিলেন, কিন্তু আমার আপনার গুনাহ করার পরে কিন্তু পোশাক খোলেন, উলঙ্গ করে নাকি? বরং উলঙ্গ হয়ে অন্যায় কাজে লিপ্ত হলে আবার আল্লাহ পোশাক পরার যোগ্যতা শক্তি দেয়। ঠিক দেবে? ঠিক পোশাক পর। আমার ভাইরা, নাম্বার 2, স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম্বার 2 হলো জান্নাত থেকে বহিষ্কৃত হলেন। আমার ভাইরা, আমার আপনার তওবা কত সহজ। দুনিয়াতে গুনাহ করে তওবা করে যদি তওবা করতে পারি, আল্লাহ আবার জান্নাতে উঠাইবেন। আল্লাহু আকবার। বাবা আদম মা হাওয়াকে জান্নাত থেকে নামিয়ে দিলেন। আমরা ভুল করার পরে তওবা করলে জান্নাতে উঠাইবেন কে? আল্লাহ। আমার ভাইরা খেয়াল করবেন, নাম্বার 3 হলো বাবা আদম মা হাওয়াকে স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ পাক বিচ্ছেদ ঘটাইলেন। বিচ্ছেদ ঘটাইছে, একজন শরণ দিবে আর একজন জেদ্দাহে। ও বাবাজি, আমার আপনার গুনাহ করার কারণে আল্লাহ বিচ্ছেদ ঘটায় না, নাকি গুনাহ করলে আপনাকে রেখেছে টাঙ্গাইল, আপনার বিবি গেছি টাকা রাখে নাকি? ফেরেশতা নিয়ে যায় নাকি? গুনাহ করার কারণে স্বামী স্ত্রীর ব্যবধান অনেক দূরত্বে, বিচ্ছেদ ঘটাইলেন। আমরা আল্লাহ আমার আপনার উপরে দয়া করেছে। এত গুনাহ করি, এত অন্যায় করি, এরপরে বিচ্ছেদ হয় না, আবার আসি একসাথে। আমার ভাই, এরপরে 4র্থ নাম্বার হলো একটি ভুলের কারণে 350 মতান্তরে 360 বছর বাবা আদম মা হাওয়া কান্না করেছে। ও বাবাজি, 360 বছর কান্না করেও তওবা কবুল হয় নাই? হয় নাই কিন্তু এখনো 360 বছর কান্না করে বাবা আদম মা হাওয়ার তওবা কবুল হয় না। নবীজি বলে, গোলাম হে আমার উম্মত, সারা জীবন অন্যায় করেছিস, গুনাহ করেছিস, তুই যদি একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে তওবা করে একবার শুধু 1 ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারি, আমার নবী বলে 1 ফোঁটা চোখের কারণে, 1 ফোঁটা চোখের বরকতে তোর জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহু আকবার। 350 বছর কান্না করে বাবা আদম মা হাওয়ার তওবা কবুল হয় নাই। আর আমি আপনি যদি ভুল স্বীকার করে তওবা করে একবার 1 ফোঁটা চোখের পানি ছেড়ে দিলে, 1 ফোঁটা পানির মূল্য এত, শক্তি এত, জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহু আকবার বলে। আমার বাবাজিরা, 5ম নাম্বার, 350 বছরে কান্না করেও তওবা কবুল হয় নাই। আমার আল্লাহ পাক তওবার জন্য কিছু শর্ত নাজিল করলেন। আবার আল্লাহ পাক বলে, আদম রে, তওবা কবুল হবে না, তোমার তওবা কবুলের জন্য আমার আল্লাহ, আমি আল্লাহ রে আদম তোর তওবার নির্দিষ্ট জায়গা রেখে দিয়েছি। ওই নির্দিষ্ট জায়গা হলো জাবালে রহমত, পাহাড় আছে। হাজী সাহেব যারা দেখে এসেছে নে তওবা। তাহলে তওবা কবুলের আদম হওয়ার শর্ত কি? নির্দিষ্ট জায়গা জাবালে রহমত, পাহাড়ে। ওই পাহাড়েই তওবা কবুল হবে। পৃথিবীর কোন জায়গায় তওবা কবুল হয় নাই। নবীজি বলে, হে আমার উম্মত, তোমাদের তওবা বড় সহজ। এ আমার উম্মত, তোমার তওবা করার জন্য বাইতুল্লাহে যেতে হবে না। তওবা কবুলের জন্য বাইতুল মুকাররমে যাওয়ার দরকার নাই। সিলেটে শাহ মখদুমের দরবারে যাওয়ার দরকার নাই। ইমাম সাহেবের কাছে যাওয়ার দরকার। অনেকে কয় হুজুর বাড়িতে যাই, তওবা বড়াইতে হবে। ঠিক না বেঠিক? তওবা তো নিজে নিজে করবে। আমার বাবাজিরা, নির্দিষ্ট জায়গা নাই। বাইতুল্লাহ যেতে হবে না, বাইতুল মুকাররমে যেতে হবে না, শাহজালাল খাজার মাজারে যেতে হবে না। আমার নবী বলে, তোমাদের তওবার জায়গা আল্লাহ সারা পৃথিবীকে বানিয়ে দিয়েছেন। তুমি পৃথিবীর যেই কোনো অংশে, ঘরে, মাঠে, ময়দানে নিজের ভুল স্বীকার করে তওবা করে অনুতপ্ত হয়ে যদি চোখের পানি ছেড়ে দাও, আল্লাহ ওই জায়গায় তোমাকে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন।